जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादो पद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমরা এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে আসন, এই আসনে থেকেই আপনাদের সকল ভক্তদের শোনাই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভব। এই অনুভবের মধ্যে আমরা বিষয় অহেতুকী কৃপা। ঠাকুর আমাদের সেই কৃপা দৃষ্টি কিভাবে দিচ্ছেন, অহেতুকী কৃপা, সেই অপার শক্তি তার মধ্যে। কোন সাধু, কোন সন্ন্যাসী, কোন পরম ভক্ত সে চাইছে কি চাইছে সে জানে না, অথচ সে যেটা চাইছে স্বয়ং শ্রীরামকৃষ্ণ তা যেন শ্রবণ করছেন এবং তিনি দান করেন। খুব সত্যি ভালোবাসার দ্বারা তিনি দান করেন, এ মিথ্যা নয়। শ্রীরামকৃষ্ণ যেমন নরেনকে বলেছিল যে যখন নরেন বারবার ফিরে আসছিল সেই দেবী ভবতারিণীর সম্মুখ থেকে, তখন সে ঠাকুর তখন বলছেন যে কিছুই চাইতে পারলি না? নরেন তখন বলছে, না ঠাকুর, সেই বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও ঠাকুর। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, কিরে নরেন, কিচ্ছু চাইতে পারলে না? তবে যা, তোর ভাত কাপড়ের কোনো অভাব হবে না। সেই যে তাকে তার যে সেই পরম প্রিয় সন্তান ভক্ত তাকে বলে দিলেন, প্রতি মুহূর্তে স্বামীজি তার জীবনে প্রতিটা মুহূর্তে তা পূর্ণতা প্রাপ্ত হয়েছে। এমনকি সেই সুদূর শিকাগোয় গিয়ে, আমেরিকায় গিয়ে যখন সত্যি কি খাবে, তার সন্তান কি সেবা করবে, ঠাকুর তো বলেছিলেন আজ কি হবে সে ভাবছে না। ভাবছেন ঠাকুর যখন বলেছেন, স্বামীজিও প্রচন্ড ক্ষুধায় কাতর। সকলে ভাবছে ওখানকার কে একজন ভারতীয় সন্ন্যাসী। তখন সেই মাতৃরূপী স্নেহময়ী সেই নিবেদিতার মতো আরো কয়েকজনকে তিনি পেলেন। একটা পরিবারের মধ্যে ভাবা যায়
সেই পরিবারটি তার ভাত কাপড় সত্যি সত্যি দান করল। স্বামীজির কাছে কিচ্ছু তাদের দাবি নেই। ওই যে পরম শক্তির যে বাণী, অন্তর যে বাণী, এবার সে কি পাবে, ওখানে গিয়ে কি করবে? প্রতি মুহূর্তে তিনি সেই আমার নরেন ও ঠিক সকলকে সেবা করবে, তার ভাবনা ভাষা মন্ত্র শক্তির মতো সেই উচ্চারণ, তার সেই কষ্ট উচ্চারণে সেই শিকাগোর ধর্মসভা যেন একটা আনন্দ লোকে ভরে উঠল। কি অপূর্ব! ভিতরে ভিতরে তিনি তার সেই কৃপা দান করে যাচ্ছেন। আর নরেনও স্মরণে শরণামৃত হচ্ছে। এই তো ঠাকুর, তোমার কাছে তোমার স্মরণে এসে আজ শোবার জায়গা, পেট ভরে দুটো অন্ন তুমি দান করছো এই এখানকার সেবিকাদের মধ্য দিয়ে। কি তার আশীর্বাদ, কি তার কৃপা! কেউ তাকে ওইভাবে অবহেলার বিন্দুমাত্র ভাব দেখায়নি ওই অঞ্চলের মানুষ। যদিও কেউ কেউ একটু তো ইঙ্গিত করবে, মঞ্চে যখন সেই জ্বলন্ত শিখার মতো দাঁড়িয়ে রইলেন, এসে উপস্থিত হয়ে 1 মিনিট, তারপর নীরব হয়ে তিনি ঠাকুরকে প্রণাম করে নিলেন। সেই সহায় তিনি দর্শন করছেন আমার নরেন, চোখের আড়াল হয়নি। তাই না কবি বলেছেন, কবিগুরু তুমি এক পাও ছেড়ে যাও, তুমি আমার কাছে সর্বদা আছো। যেমন এই মহাবিশ্বের সকল জায়গায় তুমি, সেই ব্রহ্মশক্তির রূপ তোমার সকল কিছুর মধ্যে। তাই না কবি বলেছেন, সেই বেদের উচ্চারিত বাণী কি অপূর্ব সেই ভাবনা, সেই ধ্যান অনুভবে। আর তুমিও আমাদের ধ্যানে, মনোধ্যানের মধ্যে তুমি, তোমার সেই অবৈতকি কৃপা আজ এসে বর্ষণ করছে শরীরে, মনে, প্রাণে। প্রতি মুহূর্তে স্বামীজি দর্শন করছেন সেই শ্রীরামকৃষ্ণকে। একটা কি অপূর্ব যেন প্রাণে মনে কথা হচ্ছে,
টেলিপ্যাথি কেউ বলে, কেউ বলবে সাক্ষাৎ, ছবির সঙ্গে সাক্ষাৎ, রূপের সঙ্গে সাক্ষাৎ। সেই মঞ্চে দাঁড়িয়ে ওখান থেকে দেখছি ঠাকুর আমায় আশীর্বাদ দিচ্ছে, কিরে নরেন শুরু কর। যোগ শক্তি এইভাবে সেই সূক্ষ্ম কসমিক রের মধ্য দিয়ে প্রবেশ করেছেন শ্রীরামকৃষ্ণ। তাই তো তার সেই বিশ্বজয়ের আহ্বান, সেই আহ্বান, সেই আহ্বানে আমাদের অনুভব। তিনি এই কর্ণে কর্ণকুহরে যেন বলে দিচ্ছে যে ভুল করো না, মনকে সংযমী করো। মনের মধ্যে যে মনের যে অবজারভেশন, মনকে পর্যবেক্ষণ করে দেখো, এই ধ্যান, এই তো সেই ধীমহি ধ্যান। তার সেই পূর্ণ মন্ত্রে, গায়ত্রী মন্ত্রে তাই ওম শ্রীরামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি তন্নো দেব প্রচোদয়াৎ। সেই গদাধর রূপী শ্রীরামকৃষ্ণকে দর্শনে আসছে তার গায়ত্রী মন্ত্রের মধ্য দিয়ে। সেই ধী শক্তি, সেই ধ্যান এসে জমছে হৃদয়ের সেই প্রত্যেকটি চক্রে। সহস্রদল পদ্মে আমাদের সেই সহস্রদলে, আজ্ঞা চক্রে, অনাহতে, নাভিপদ্মে, তারপর ধীরে ধীরে সেই কুলকুণ্ডলিনী জাগানোর আহ্বান, জেগে উঠবার হচ্ছে তাকে গিয়ে ধ্যান অনুভবের মধ্যে মন স্পর্শ করছে, জাগো জাগো সেই কুলকুণ্ডলিনীর রূপ। এরা পিঙ্গলা সুষন্যার মধ্য দিয়ে সেই শ্বাস বায়ুকে বারবার এই ধ্যান অনুভবের মধ্যে যেন জিজ্ঞাসা করছে, তুমি আমার হৃদয়ের মধ্যে আছো? সেই আমার অমৃত ধামে, অমৃত কুম্ভে, দেহের যে অমৃত কুম্ভে, সেই যে দেবতা এবং অসুরের মধ্যে যে অমৃত উঠে এসেছিল, সেই অমৃত
এই শরীরের মধ্যে, মানব শরীরের মধ্যে। তাই তো ঋষি মুনি সন্ন্যাসী ধ্যান অনুভবে দেখতে পান, আর শ্রীরামকৃষ্ণ তিনি স্মরণ করেন আমাদেরও। তুমি না চেয়েছ তোমার ভজন পূজন সাধ্য আরাধনা ধৈর্য আমি তোমাকে দান করব। সেই দানের মধ্য দিয়ে তোমার যোগ্য সেই শক্তি উঠে আসবে। তাই তো তিনি বলছেন যে কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হয়, তাকে ভালোবাসতে হয়, সেও ভালোবাসা দান করছে। এমন হয়েছে ভক্তের মধ্যে, যখন এই ধ্যান অনুভবের মধ্যে বসবার জন্য কোনো এক আশ্রমে মঠে যাচ্ছে, তখন হয়তো সে তার মানি ব্যাগটা নিতে ভুল হয়ে যাচ্ছিল। এমনকি তালা বন্ধ করে দিয়েছে ঘর নিজেই। তারপর কে যেন অনুভব করে দিল, যাব আসবো। সেই মানি ব্যাগটা তিনি স্মরণ করালেন, আপনার যাতে কষ্ট না হয়। তারপর তো আপনি জয় রামকৃষ্ণ বলে সেই মানি ব্যাগটা পকেটে নিয়ে এবার বন্ধ করলেন আবার তালাটি। এমন ঘটনা সত্য। তারপর আপনি হয়তো আপনার রুমালটা নিতে ভুলে গেছেন। দেখুন, সেই সত্য কথা, ঠাকুরের উপর বিশ্বাস। তালা বন্ধ করে যেই এক পা বেরিয়েছি, তখন আবার ঠাকুর মনে করে দিলেন, ভক্তের ভগবান, তুমি তোমার রুমালটা নাওনি? যদি এই ধ্যান অনুভবের মধ্যে তোমার চোখে যদি জল আসে, তখন তুমি সেই রুমালটি দিয়ে মুছবে। আর রাস্তার ধুলো বালি, এমনকি মুখের যে মাস্ক, সেটাও নিতে আমরা ভুলে যাই। তারপর বেরিয়ে আসার পর আবার মনে পড়ল অনেক দূর যেতে হবে, আবার মনে হয়ে গেছে। এই কৃপা তার, এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুভব গুলো শ্রীরামকৃষ্ণের প্রসাদ নেবেন। অনেক লোকের মধ্যে আপনি হাতটি বাড়িয়ে দিয়েছেন। দেখুন ঠাকুরের কি অহেতুকী কৃপা। সকলেও পেল, আপনিও পেলেন। কিন্তু শেষে আরো একটি প্রসাদের অংশ রয়েছে, আরো একজন কৃপা পাবে। এবার একজন সন্ন্যাসী আসলো। কি ঠাকুর মশাই, প্রসাদ? আরে বাপরে, এসো এসো বাবা, এসো। তুমি তো ঠাকুরের সন্তান, দেখো না, আমি তো ভাবলাম প্রসাদ শেষ হয়ে গেছে, কিন্তু এই প্রসাদটি কোথা থেকে এলো?
কে দান করলেন? সন্ন্যাসী তার গেরুয়া বসন পরে ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করল। ঠাকুর, সকল প্রসাদ শেষ হয়ে গেছে, আর তুমি আমার জন্য এই সন্দেশটা লুকিয়ে রেখেছিলে। ব্রাহ্মণ দেখতে পাইনি। পূজার থালায় এই এত অপূর্ব সন্দেশটি রয়েছে। ব্রাহ্মণ বললেন, আমি ভাবতে পারছি না আপনি শ্রীরামকৃষ্ণ মঠের পূর্ণ যে কাজ করেন, আজ আপনার যে এই সময় খুব খিদায় ব্যাকুল হয়ে পড়েছেন, দেখুন কেমন করে ওই মূর্তি আপনাকে বলল। ব্রাহ্মণকে দেখিয়ে দিল, এই প্রসাদ ওনাকে দাও। এ প্রসাদ কোত্থেকে এলো, কি দিল? এ তার ইচ্ছা, এ সত্য, এ বিশ্বাস। এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে আমরা হাজি তোমার কাছে আমাদের ভাষা, বাসে উঠছি, প্রচন্ড ভিড়, তখনও তোমাকে মনে পড়েছে। কেমন করে গিয়ে একটা অপূর্ব বসার সিট পেয়ে গেলাম। আমি গিয়ে দাঁড়ালাম, আর একজন তিনি নামছেন, ঠিক তারই সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। জানতাম না সে নামবে বা আমি বসব। এই যে অহিতুকি কৃপা, সারাদিন প্রচন্ড কষ্টের মধ্যে আর দাঁড়াতে পারছি না ঠাকুর, এত ভিড় বাসে, তিনি কৃপা করলেন। পাশে এক যুবক বললেন, সত্যি আপনি ভক্ত লোক। তখন ভদ্রলোক বললেন, কিরকম? বললো, দেখুন আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমাদের বসবার ইচ্ছাও নেই, আমরা গল্পে ব্যস্ত, কি আনন্দময়। আর ওই ভদ্রলোক নামলেন, আর আপনি কেমন সুন্দর বসবার যে সুযোগ। ভদ্রলোকটি তখন বসে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, শুধু ঠাকুরকে স্মরণ করছেন, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। তার সেই মাজাটা যেন জোড়ালো, হাঁটুটা ব্যথায় ফেটে যাচ্ছিল, তিনি জায়গা করে দিলেন এই বিশ্বাস। বাস তো দৌড়ে চলেছে, সুন্দরভাবে তালে তালে চলেছে, সকল স্ট্যান্ডে দাঁড়াতে দাঁড়াতে আমি দিব্যি যেন ঠাকুরের কৃপায় আরাম করে বসে ভাবতে ভাবতে যাচ্ছি, এইবার তো আজ ঠাকুরের উপরে আমার এখনো একটু লেখা বাকি আছে। কাব্য, ছন্দ,
সেইটি মেলানোর জন্য শ্রীরামকৃষ্ণ আমাকে যেন সময় করে দিল আর শরীরটাকে বিশ্রাম করে দিল। তাই তো আমি আমার কখনো কখনো সেই ধ্যান অনুভবের মধ্যে মনে করি সেই ছন্দের শ্রীরামকৃষ্ণ কিভাবে তিনি মিলিয়ে দিয়েছেন, সেই ছন্দে মিলন, ছন্দে উত্তর কেমন করে মিলে গেছে। আমি আনন্দ দেওয়ার জন্য সকলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো, জয়রাম বাটির কোন সে জামাই হর্ষই দিয়ে মেলাতে হবে? তখন একজন শিশু উঠে বলল, 7-8 পড়ে, আঙ্কেল আমি বলবো। আমি বললাম ঠিক আছে তুমি বলো। আপনি বললেন জয়রাম বাটি কে সে জামাই হর্ষই দিয়ে মেলালো শিশুটি। আমি বললাম ঠিক আছে তুমি আমার সম্মুখে উঠে দাঁড়াও। তখন বলছে এবার বলি, কত তার মনের মধ্যে আগ্রহ। শিশুটি বলল তার নাম গদাই। এই যে হর্ষই দিয়ে মেলানো, এও সেই শিশুটির মধ্যে ঠাকুরের কৃপা। শিশুটি আনন্দে হাততালি দিতে লাগলো এবং আমিও আনন্দে হাততালি দিতে লাগলাম। কি অপূর্ব তুমি বলতে পেরেছ। তখন শিশুটিকে যেন মনে হচ্ছে একটু আদর করি, কোলে নেই। তখন যেন একটা ভালোবাসা তার মধ্যে আমার ভালোবাসা প্রবেশ করলো এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবের মধ্য দিয়ে। সেই অহেতুকী কৃপা, তিনি সেই অঘটন ঘটন ঘটিয়েছি। কখন কি ঘটাবে, কখন যোগের সঙ্গে যুক্ত করবে, ভাষার সঙ্গে যুক্ত করবে, ছন্দের সঙ্গে যুক্ত করবে, সেও তার এই অহেতুকী কৃপা। যেমন সেই রাধিকার প্রতি শ্রী গোবিন্দের যে কৃপা, শ্রী রাধিকা চাউনি আর শ্রী গোবিন্দের চাউনি, সেই যে দুই যুগল মূর্তির চরণ, কবে কখন সাক্ষাৎ হয়েছিল শ্রী রাধিকার সঙ্গে। সেই কৃপা দান করতে 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 ভগবান যেমন ভক্তকে দান করছেন, আবার ভক্ত ভগবানকে দান করছেন কৃপা। এরূপ কত ঘটনা আছে। সেই গোবিন্দের কাছে যখন তার সেই শিশুকালের বন্ধু উদ্ধব এসেছিল, তাকে যে কিভাবে সেবা করবে, আর তার মধ্যেও সেই সেবা আমি দর্শন করব, আমি দর্শন করব, এই যে প্রাণময় আকাঙ্ক্ষা। একদিন আমরাও এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের যে কৃপা দান, প্রতিটা যেমন পূজা অপেক্ষা শ্রেষ্ঠ ধ্যান,
এই যে ধ্যানটার মধ্যেও পূজা অপেক্ষা শ্রেষ্ঠ জপ, সেও আবার জপ অপেক্ষা শ্রেষ্ঠ ধ্যান। তাহলে সেই সামান্য চেষ্টা আমাদের তার কাছ থেকে একটা যুক্ত সঙ্গে আসা, যোগদীপ্ত হওয়া। তোমার কৃপায় ঠাকুর এই যে সময়, এই মুহূর্ত কাল আজ তুমি দান করেছ, তাই তো আমার তোমার কাছে আসা, বসা, অনুভব, অনুভূতি, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। আমার ঠাকুরের ফটোতে যেন একটু মাছি না বসে, একটা পিপিলিকা যেন ওই ফুলের মালাটি বেয়ে বেয়ে না ওঠে, একটা মৌমাছি যেন ফুলের থেকে মধুটি খেয়ে টক করে চলে যায়, ঠাকুরের গায়ে যেন স্পর্শ না করে। এই যে আপনার মধ্যে তখন ইচ্ছা, আমি ঠাকুরের মূর্তিটাকে সুন্দর করে সাজাবো, পরিষ্কার করব, মালাটা খুব ভক্তি ভরে দেব, যেন ঠাকুরের ঠিক ঠিক কণ্ঠে সুন্দর করে মানায়। এই যে আপনার মধ্যে যে সেবা অনুভব, আর ঠাকুরের মধ্যেও সেই কৃপা, আজ আমাকে আমার এই ভক্ত কেমন করে সাজাবে। আজ এই পর্যন্ত এইটুকু বলে ঠাকুরের যে সকল সময় যে আমরা কৃপা অনুভব করছি, এই অনুভবের মধ্য দিয়ে আজ আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী অহেতুকী কৃপা এখানে শেষ করেছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। তবে আপনাদের এই যে শ্রবণ, এই কৃপা যেন সকল মানুষের মধ্যে পৌঁছায়, তাই আপনাদের সেই শ্রীমুখের ছোট্ট প্রণাম এই কমেন্টে পাবো। আশা করি এতে আপনাদের কোনো ক্ষতি নেই, কোনো খরচ নেই। একটু সাবস্ক্রাইব করলেন যাতে আমাদের অনুষ্ঠানটা আর একজন শুনতে পায়, একটু শেয়ার করবেন। এইটুকু বলে এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় রাম।